সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে নমস্কার এবং আদাব। আশা করি আপনারা ভালো আছেন। এই মুহূর্তে আমি আলোচনা করাবো a টু দি পাওয়ার x ইকুয়াল হলো b টু দি পাওয়ার y ইকুয়াল হলো c টু দি পাওয়ার z ইকুয়াল হলো a। তাহলে প্রমাণ করো x y z ইকুয়াল হলো 1। ঠিক আছে, আমরা এখানে দেখেন a টু দি পাওয়ার x ইকুয়াল কত b, a টু দি পাওয়ার x ইকুয়াল b। আমরা পাওয়ার হিসাবে কি নিলাম, y নিলাম। পাওয়ার হিসাবে y গুণ করলাম, পাওয়ার হিসাবে কি দিলাম, y গুণ করলাম। এখন a টু দি পাওয়ার x y b, y ইকুয়াল কত, c লেখা যায়। তাহলে a টু দি পাওয়ার x y z, পাওয়ার হিসাবে কি নিলাম, z। তাহলে এখানেও z নিলাম, এখানেও z নিলাম। প্রথমে নিলাম y, পরে নিলাম হলো z। তাহলে এখন আমরা a টু দি পাওয়ার x y z পাইলাম। তাহলে cz ইকুয়াল হলো a। তাহলে এখন আমরা মনে মনে ভাবলাম এই এর পর হলো 1, তাহলে বেস যদি বাদ দেই x y z ইকুয়াল হলো 1। দেখেন তো হয়েছে কিনা। তাহলে সুতরাং প্রমাণিত। তাহলে বোঝাই দেই ax ইকুয়াল b, by ইকুয়াল c আর cz ইকুয়াল a। প্রমাণ করো যে x y ইকুয়াল হলো 1, এরপর x ইকুয়াল হলো b। এটা সমান আমরা আছে দেয়া। তাহলে উভয় পক্ষে পাওয়ার হিসেবে কি নিয়েছি, b নিয়েছি, সরি y নিয়েছি। তাহলে y, এখানে y, by ইকুয়াল কত, c। এই যে b ইকুয়াল হবে c। তাহলে আবার কি নিছি, z নিছি, cz হলো, cz ইকুয়াল হলো a। তাহলে এরপর হলো x y z আর এরপর হলো 1। a যদি বাদ দেই x y z ইকুয়াল হলো 1, প্রমাণিত। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।